This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এদিকে দিল্লিতে ভোটের দিনই প্রয়াগরাজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াগরাজের কুম্ভে আজ মোদীর পুণ্যস্নানের পর সাধুদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। কুম্ভ মেলার সামগ্রিক ব্যবস্থা নিয়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকও করতে পারেন নামো। গত বছরের 13 ডিসেম্বর প্রয়াগরাজ সফরে গিয়েছিলেন মোদী। 5,500 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, আজ প্রধানমন্ত্রীর কি মোটামুটি কর্মসূচির আঁচ পাওয়া যাচ্ছে একটা? দীপ, প্রথমেই বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের দিনটিকে বেছে নিয়েছেন কুম্ভ স্নানের পবিত্র দিন হিসেবে। আজকের দিনেই দেশের রাজধানীতে বিধানসভা নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা টাফ ফাইট হতে চলেছে বলে রাজনৈতিক মহলের অনুমান, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই দিনই কুম্ভ স্নানে যাচ্ছেন নরেন্দ্র মোদী। অনেকেই বলতে শুরু করেছেন যে এটা কি একেবারে সরাসরি ধর্মীয় মেরুকরণের পথটাকেই আরো প্রশস্ত করছেন মোদী। তার কারণ সেখানে কুম্ভ স্নান করবেন তিনি, তারপরে সাধু সঙ্গ করবেন। এই বিষয়টাকে কিন্তু ধর্মীয় মেরুকরণের পথ প্রশস্ত করছেন নরেন্দ্র মোদী, এটাই মনে করছে রাজনৈতিক মহল। তোমার নিশ্চিতভাবে মনে থাকবে এর আগেও একেবারে লোকসভা নির্বাচনের শেষার্ধে ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী, সেই গেরুয়া বসন পরে ধ্যানে বসেছিলেন। তা নিয়ে কিন্তু ব্যাপক চর্চা হয়েছিল। 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের ঊর্ধ্বসীমা ঘোষণা করেছেন নরেন্দ্র মোদীর সরকার কিছুদিন আগেই মধ্যবিত্তকে আকর্ষণ করবার জন্য, এবং পাশাপাশি তার এই কুম্ভ স্নান অনেকেই বলছেন যে এই ধর্মীয় মেরুকরণের রাস্তাই কিন্তু নিয়েছেন। একেবারে অনেক ধন্যবাদ সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। নজর রাখো। 1.5 ঘন্টার উপর বক্তৃতা দিয়েছে, কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় ইস্যু যেটা, এবং সমস্ত বিরোধী দল যে কথা বলেছে, প্রশ্ন তুলেছিল এই দুদিনে, যে কুম্ভ মেলায়, প্রয়াগরাজের কুম্ভ মেলায় এত মৃত্যু হয়ে গেছে যার 75% কোনো রেজিস্ট্রেশন নেই, পোস্টমর্টম হয়নি। এই গাফিলতির জবাব কে দেবে? এর কি আছে এবং তার ইনভেস্টিগেশন হবে না কেন? এই প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেয়নি। ব্যর্থতা যেখানে সেখানে উনি মুখ খোলেন না। দিল্লিতে ভোট যাতে ক্যামেরাটা যাতে পায়, উনি হচ্ছে প্রচার সর্বস্ব মানুষ। উনি 90% প্রচার করেন, 10% কাজ করেন। এদিকে তুগলকি টালিগঞ্জে ফেরে গাজোয়ারি। দাশানি স্টুডিওতে আজও সেটে এলেন না কর্মীরা। ফ্লোরে অপেক্ষায় 2 প্রযোজক সৃজিত রায় আর সৌভিক চক্রবর্তী। টলিপাড়ায় 2 সপ্তাহে 3 পরিচালকের কাজ বন্ধ। গিল্ডের ফতোয়া বিপাকে পড়েছেন কৌশিক, জয়দীপ, সৃজিত। বিনা নোটিসে সৃজিত রায়ের সেটের কাজে ঝাঁপ। কথায় কথায় কাজ বন্ধের ফরমান। ফেডারেশনের বিরুদ্ধে মুখ খোলার শাস্তি, পাশে থাকার বার্তা অন্য পরিচালকদের। আজ সন্ধ্যা পর্যন্ত ডেডলাইন দিয়েছেন পরিচালকরা। নেপথ্যে কে নাড়ছেন কলকাঠি? বিরোধীদের তোপের মুখে শাসক দল। কি বলছেন টলিপাড়ার পরিচালকরা, কি বলছেন পরিচালক সুদেষ্ণা রায়, কি বলছেন রাজ চক্রবর্তী, কি বলছেন পরমব্রত, শোনাবো। আমি ওই 3 জন যারা আমাদের গতবার গিয়েছিলেন তাদেরও কাছে আপিল করছি যে আমরা তো 4 মাস ওদের জন্য অপেক্ষা করেছিলাম। আমরা অপেক্ষা করেছিলাম যে ওরা কোনো একটা সুরাহা করবেন, কিন্তু সেই কমিটি গঠন হয়নি। আমি কিন্তু ওদের কোনো দোষ দিচ্ছি না, আমরা ওর কাছে আবেদন করছি। কারুর কাছে তো আবেদন করতে হবে এর মোকাবিলা করার জন্য। তাই আমি আবেদন করছি এবং সবাইকে বলছি যে এর একটা সুরাহা অবশ্যই দরকার, কিন্তু সুরাহাটা কে করবেন সেটা আমাদের জানতে হবে। বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরও অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। মাননীয় প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না, কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি,
কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। একজন ডিরেক্টর আমি প্রথম, তো আমি একজন ডিরেক্টরের সমস্যা হলে আমি ওর পাশে দাঁড়াবই। এটা আমার প্রথম কথা হচ্ছে। আমার যা অন্য কোনো পরিচয় থাকলে থাকুক, কিন্তু আমি এই মুহূর্তে একজন ডিরেক্টর, আমি ডিরেক্টরের পাশে দাঁড়িয়েছি। একটা বড় জায়গায় কাজ করতে গেলে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে, অনেক মনোমালিন্য থাকতে পারে, ভুল বোঝাবুঝি থাকতে পারে, কিন্তু সেটা আলোচ্য বিষয়। এবং আমার সবথেকে বেশি খারাপ লাগছে এই কারণেই যে সৃজিত একটা সেট বানাচ্ছিল, সেটা বেশ কিছুদিন সেটের কাজ হওয়ার পরে বন্ধ করে দেওয়া হলো এবং সৃজিতের কাছে কোনো ক্লিয়ারিটি নেই যে কেন এটা বন্ধ করে দেওয়া হলো। এর আগে কৌশিক গাঙ্গুলি, তারপরে জয়দীপ মুখার্জি, আজকে সৃজিত, পরশুদিন আরেকজন। সো এই ধরনের পরিবেশ হলে আমরা জানি যে কিভাবে একটা ইনভেস্টার এখানে আনতে হয়। ধরুন আজকে আমি একটা ওয়েব সিরিজ করছি, আমাকে ইনভেস্টার এনে ধরি এই ধরনের সমস্যা ফেস করতে হয়, তো ইনভেস্টার পালিয়ে যাবে। কে বা কারা এই ধরনের পরিবেশ তৈরি করতে চাইছে, তাদের উদ্দেশ্যটাকে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি একটা রিকোয়েস্টে করবো যে মাননীয় মুখ্যমন্ত্রী যে তিনজনের, আমাদের ইন্ডাস্ট্রির যে তিনজনের হাতে এই দায়িত্ব দিয়েছিলেন যে এই সমস্যাটা, যাতে এই সমস্যাগুলো আগামী দিন আর বড় না হতে পারে, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো তারা এসে এই সমস্যাটার সমাধান ইমিডিয়েটলি করুক, যাতে আবার সুন্দর কাজের পরিবেশ ফিরে আসুক। এখানে না ভেবে দেখার প্রয়োজন আছে যে এতে লাভ বা ক্ষতিটা কার বা কাদের হচ্ছে। এটা যে কলাকুশলী ভাই বোনদের কাছে আমার একটা প্রশ্ন। তা শুনেছি বলা হচ্ছে যে আমরা নাকি ফেডারেশন বিরোধী কাজ করেছি। একটি কমিটি হওয়ার কথা ছিল, সেই কমিটি হয়নি, তাই আমরা অন্য জায়গায় আপিল করেছি, আবেদন করেছি। কিন্তু কখনো কি আমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে কি, তোমরা তো আমাদেরই অংশ, তোমাদের সমস্যাটা কি একটু আমাদের বলো, সামনাসামনি চলো বসি? কোনোদিনও হয়নি। মুখ্যমন্ত্রী নিজে কিন্তু গত জুলাই মাসের শেষে যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, নিজে বলেছিলেন যে কোনো অবস্থাতে কাউকে ব্যান, সাসপেন্ড বা ব্ল্যাকলিস্ট করা যাবে না। তো কার কথা অমান্য করা হচ্ছে এখানে? এটা আমার প্রশ্ন, বিনীত প্রশ্ন। এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা কি অমান্য করা হচ্ছে না? Cancer Healer Center, a new beginning.